আইরে আমার বাবা জান অসুস্থ, আমার কোনো ভাই নাই যে সেই আঘাতটা আমার ভাইয়ের পিঠের উপর পড়বে। আমার কোনো ভাই নাই। এভাবে তারা ওরা করে বলতেছে, এ হাসান হুসাইন জলদি করে যাইবা, কে যেন তোমার নানাজান ভাইরে মারতে চায়, যখনই প্রতিশোধ নিতে চাইবে তোমাদের দুই ভাই হাসান হুসাইনের পিঠটা পাইতা দিবা। আল্লাহু আকবার। একটা আঘাতও যেন তোমার নানা ভাইয়ের উপর যেন না পড়ে। এরে নবীর উম্মতের দল এবার ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে আয়েশা আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর এবার যখন সাহাবীর হাতে দিল, মায়ার নবীর এবার মারবে ভাব। এবার মায়ার নবী সাহাবী ডাক দেয়া বলে, মায়ার নবী, ওই দিনকার যেদিন আপনি আমার উপর চাবুক দিয়ে আঘাত করছে, ওই দিনকার কিন্তু আমার উপর কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আপনি যেহেতু বলছেন অনুরূপ ভাবে যেন আপনাকে আঘাত করা হয়, সুতরাং আজকেও আপনার গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহু আকবার। ও মায়ার নবী, আপনার পিঠের উপর কোনো কাপড় থাকতে পারবে না। এ নবীর উম্মত দল এবার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তুমি অনুরূপ ভাবেই তুমি আমার উপর চাবুক দ্বারা আঘাত করবা, কোনো সমস্যা হবে না। তবে তুমি ভালো করে জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এত লজ্জা দিছি, এত লজ্জা দিছি, তোমরাই তো দেখছো আজ পর্যন্ত আমি কারো সামনে আমি জামা খুলি নাই। তুমি যদি আমার খালি গায়ে মারতে চাও তাহলে জলদি করে আমার হুজরার ভিতরে চলে আসো। হুজরার ভিতরে তুমি আরাম কইরা তুমি আমার অনুরূপ ভাবে তুমি প্রতিশোধ নিবা। এবার হুজরার মধ্যে দৌড়ায়, মায়া নবীও চলে গেছে, সাহাবীও পিছনে পিছনে চলে গেছে। হুজরার ভিতরে ঢোকার পর মায়া নবী এবার পিঠটা উঠান করে দিছে, কোনো কাপড় রাখে নাই। বলছে, সাহাবী তুমি আমার এখন সুন্দর করে আরাম করে তুমি আমারে মারতে পারো। এ কথা বলার পর মায়া নবী সাহাবী মায়া নবীর পিছন দিক দিয়ে সুন্দরভাবে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। জড়ায়া যখন ধরছে, মায়া নবী ডাক দিয়া বলে, কি ব্যাপার সাহাবী, তুমি না আমারে চাবুক দিয়ে আঘাত করবা, তুমি আমারে পিছন দিক দিয়া কেন আমারে জড়ায়া ধরছো, পিছন দিক দিয়া কেন জড়ায়া ধরছো? সাহাবী ডাক দিয়া কয়, মায়া নবী গো, আপনার জন্য আমার জান কুরবান, আপনার জন্য আমার আব্বা আম্মার জান কুরবান। মায়া নবী গো, আরে একটা চাবুকের আঘাত আমার উপর পড়ছি, এটা তো কিচ্ছুই না, আপনার জন্য তো আমার জান কুরবান। আপনি যদি আমার তরবারে আঘাতে আল্লাহর জন্য মেরে ফেলেন, এতেও আমি খুশি, আমার মা বাবা খুশি। মায়া নবী গো, এই জন্য আমি হাত তুলি নাই, আমি একটা সুযোগ দিছি। আপনি তো বলছেন যে ব্যক্তি ঈমানের সহিত খতমে নবুয়তের ভিতরে একটা চুমু দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের মালিক বানায়া দিবে। দুনিয়া में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত মায়া করে স্নেহ করে ভালোবেসে জালাল আহমদ রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন ও জামিয়া ইমদাদুল উলুম লেমুয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিন দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সহিত
ভালোবাসার সহিত কালিমাতুর শুকুর আদায় করি ফেলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ? খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম উনি বয়ান করেছেন। আমার তো মনে হয় এখানে আর বয়ান করার মনে হয় প্রয়োজন হয় নাই, আর দরকার মনে হয় পড়বে না। এরপরও যেহেতু আপনারা দাওয়াত করেছেন, আসছি, কিছু কথা তো বলতেই হয়। আপনারা কি বলেন? আমি মানুষটা ছোট হতে পারি, আমার কথাগুলো তো এটা আমার না। আপনারা কি বলেন? কথাগুলো আমার বাবার, আমার মার, কারো কথা না। একটা কথা হচ্ছে কার কথা বলবো? এটা আওয়াজ দিয়ে বল, কার কথা বলবো? রাসূলের কথা বলবো। সুতরাং আমাদের কেউ তাকায় বাহিরে দাঁড়ায় থাকবেন। কারো ছোট ভাই হিসাবে মহাব্বত করে ইনশাল্লাহ বসে যান, তুই একটা কথা বলবো, বেশিক্ষণ কথা বলবো না। কারণ হুজুর কথা বলছেন, যথেষ্ট পরিমাণ সুন্দর কথা বলছেন। হুজুর তো এমনি চমৎকার বয়ান করেন। ওনার জন্য সারা বাংলার আনাচে কানাচে যত যুবক আছে, সমস্ত যুবক ওনার জন্য বড় পাগল। কথা কোন ঠিক কিনা? তো উনি বয়ান করছেন, দেখেন তার বয়ান করার প্রয়োজনই মনে করি না, আমি মনে করি না এখানে প্রয়োজন এখন বয়ান করার। এরপরে যেহেতু বসছি, ইনশাল্লাহ কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে দরজের বাদ না ভেঙে কিছু কথা শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা গাছ লাগায় দেন। এই যে আরেকটা গাছ লাগায় দিস, এই যে আরেকটা গাছ লাগায় দিস, আরেকটা গাছ লাগায় দিস, আরেকটা গাছ লাগায় দিছে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য স্পেশাল একটা গাছ জান্নাতের ভিতরে লাগায় দিবেন। শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমলটা বেশি বেশি করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু ফাঁকা জায়গা আল্লাহ রব্বুল আলামিন সব দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির সমুদ্রের ফেনার সম পরিমাণও যদি গুনাহ থাকে, আর এই আমলটা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের ফেনার সম পরিমাণ গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? মেন জান্নাতের বাগান না হলেও একটা মডেল। তখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জান্নাতকে বিভিন্ন ধরনের নাজ নেয়ামত দিয়ে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও এটাকে সাজাতে চাই কি চাই না? সাজাতে চাই কি চাই না? তাহলে আমরা জিকিরের সাথে আপনারা সামনে আগাবেন না? মাইক টেকলে আমি আগাবো, আপনারা আগাবেন। তাহলে বেয়াদবি মাফ করে কারো ছোট ভাই হিসেবে জিকিরের সহিত আমরা সামনে আগাবো। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আরে কানে করে কানের কাম, হাতে করে হাতের কাম, জবানে জপে মালিকের নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আরে চোখে করে চোখের কাম, নাকে করে নাকের কাম, জবানে জপে স্রষ্টার নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, জান্নাতের বাগানে সবাই আয়সা কিন্তু বসতে পারে না, সবার সুযোগ হয়, কথা কয় নাকি, সবার সুযোগ হয়, কারণ এটা একটা স্পেশাল একটা জায়গা। সংসদ ভবনে সবাই ঢুকতে, কথা বলতে হবে, সবাই ঢুকতে পারে না। যারা ভিআইপি ভিভিআইপি ওনারাই ঢুকতে পারে, এছাড়া কেউ ঢুকতে পারে না। সুতরাং আজকের এই জায়গাটা জান্নাতের বাগান, এটা একটা ভিআইপি জায়গা, এখানে সবাই ঢুকতে পারবে না। আপনিও আসছেন, বাইরে যারা দাঁড়ায় আছে প্যান্ডেল বাইরে ওনারাও আসছে, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গুনাহ মাফ করাতে চান, এই জন্য এই রহমতের চাদরে বসায়া দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু যারা প্যান্ডেলের বাইরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের গুনাহ মাফ করাতে চান না। আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে মহব্বত করেন নাই, ভালোবাসেন নাই, বিদায় তাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দেন। এরপরও দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত ওনাদেরকেও আসার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো আওয়াজ দেয়া বলেন আমিন। আল্লাহ, যারা বাহিরে যুবক ভাইরা দাঁড়ায় আছো সকলে বসে যায় ইনশাল্লাহ। বেশিক্ষণ কথা বলবো না, 2-4টা কথা বলবো ইনশাল্লাহ। যারা বসবে আল্লাহ রব্বুল ইজ্জত হতে পারে এই বসার উসিলায় গুনাহ মাফ করতে পারবে কি পারে না? আওয়াজ দেবেন, পারে কি পারে না? আসলেই সওয়াব, এখানে বসলেই সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে জানায়া দেয়, এ নবীর উম্মতের দল, যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ, হাদিসের কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি কোরআনে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা শোনার জন্য যারা 1 বিঘাত অগ্রসর হয়ে আসবে, আমি আল্লাহ রহমত ওই বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাবে। এরে ফেনীর মুসলমান যুবক, ভালো করে শুনে নাও, এখানে ক্ষান্ত না। যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা হাইটা হাইটা আসতে থাকবে, আমি আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এখানে ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, তোমরা যদি দৌড়ায়া দৌড়ায়া আসতে থাকো, আমি আল্লাহর রহমত তোমাদেরকে এমন ভাবে দূর দেয়, এখানে ক্ষান্ত নয়। আমি আল্লাহর রহমতে ওই বান্দা বান্দির জড়ায়া বান্দার সব গুনাহগাতা মাফ করে দিয়া তার নামটা জাহান্নামের খাতা থেকে উঠায়া তার নামটা জান্নাতি খাতার মধ্যে উঠায়া দিই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन सुनाम शीर व शक्कर में कुनद जानम तमाम, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है। जुरे बोलें ना अल्लाहु अकबर, आरो आवाज दिया बोलें अल्लाहु अकबर, आरो आवाज दिया बोलें अल्लाहु अकबर। এ নবীর উম্মতের দল, কুরবানি কার জন্য হবে? এই নামাজ কার জন্য হবে? যা কিছু আমল আছে কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহ
يزال استقدم جميع العلم في القرآن حكيم قاصرت عنه وفهام الرجال الله أكبر খারাপ লাগতেছে কিছুক্ষণ চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই দিন আসার আগেই তোমার ভিতরে ভয় ঢুকায় নাও, তোমার ভিতরে তাকওয়া ঢুকাও, যেই দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সেটা কোন দিন? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, হাসরের ময়দানে বান্দার দুনিয়ার জমিনে যে কর্ম করছে ওই কর্ম অনুযায়ী তাকে ফলাফল দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? ওই ফলাফল দেওয়ার ক্ষেত্রে ওয়াহুম লা ইউযলামুন, কারো প্রতি জুলুম করবেন না। কারণ ওই দুনিয়ার যেমন আদালত হয়, এই দুনিয়ার আদালত ওই হাসরের আদালত এক নয়। হাসরের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন কার প্রতি জুলুম করবেন না, যে জুলুমটা দুনিয়ার আদালতে করা হয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আদালতে আসামির মামা অথবা চাচা যদি জজ হয় তাহলে তো কোনো কথাই না। কথা ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কোনো ফুলা আসেনি, আল্লাহর কোনো সন্তান আছে, বাগিনা আছে, বাতিজা আছে, আল্লাহর কেউ নাই। সুতরাং ওই দিন আল্লাহ কাউকে যদি ওই দুনিয়ার কৃতকর্মের উপর যদি ওই দিনকা প্রতিদান দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবে না, বা কাউকে আপন মনে করে ছাড়ও দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার আদালতে করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন আসার আগেই তুমি তোমার ভিতরে ভয় ঢুকাও, আল্লাহকে ভয় করো, যেদিন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর উপর নাজিল করছেন, ইসলাম কমপ্লিট হওয়ার পরে নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 9 দিন আগে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে কোনো বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন কিছু কথা বলছেন, এমন কিছু বয়ান করছেন, ওয়াজ করছেন, যে বয়ানগুলা মানলে এবং শুনলে বাকি কমপ্লিট ইসলামের উপর আমল করা সহজ হয়ে যায় তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, যে ভয় করো ওই দিন আসার আগেই, যেই দিন যেই আদালতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া দুনিয়ার হিসাব দিতে হবে, ওই দিনকে তুমি ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন মায়ার নবীর উপর নাজিল হইয়া গেছে, বড় টেনশনের ভিতরে পইরা গেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মায়ার নবী বড় পেরেশানের ভিতরে পড়ে গেছে। মায়ার নবী বড় অসুস্থ, শরীর ব্যথা, মাথা ব্যথা, সব কিছু লইয়া ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়। এ ফজল ইবনে আব্বাস, আয় 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 আয়,
জলদি করে আমারে দইরা মসজিদের নববীর কিনারায় নিয়ে যাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীরে দইরা দইরা মসজিদের নববীর কিনারায় হাজির করে দিছেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী যখন মসজিদের নববীর কিনারায় হাজির, মায়ার নবী ডাক দেব, হে ফজল ইবনে আব্বাস, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও, সবার সাথে আমি কিছু কথা বলতে চাই। মায়ার নবী সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দেন, হে সাহাবায়ে কেরাম কোথায় আছো, জলদি করে আও। মায়ার নবী ডাক দিছে, মায়ার নবী তোমাদেরকে বয়ান করবে। মায়ার নবীর কথা শুনতে দেরি হইছে, সাহাবায়ে কেরামরা সামনে আসতে দেরি হয় না, কোন সুবহানাল্লাহ। মায়ার নবী সাহাবায়ে কেরামরা হাজির হওয়ার পর মায়ার নবী ডাক দিয়া কয়, তোমাদের ভেতরে কি এমন কেউ আছো, এমন কোন সাহাবী আসনি যে আমার কাছে কোনো টাকা পয়সা চায়? ও সাহাবায়ে কেরামের দল, আমি দুনিয়ার হিসাব দুনিয়াতে মিঠাইয়া যাইতে চাই, আমি দুনিয়ার জমিনে হিসাব আমি মিঠাইয়া আল্লাহর আদালতে উঠতে চাই, আমি আসামি হইয়া পয়গম্বর, আমি আল্লাহর আদালতে আমি পয়গম্বর উঠতে চাই না। এ সাহাবায়ে কেরামের দল, বলো না তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে আমার কাছে কোনো টাকা পয়সা চাও? কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না। হঠাৎ করে নজর করে তাকায়া দেখে একজন সাহাবী হাত তুলছে। মায়ার নবী ডাক দেয়া কই, কি ব্যাপার, তুমি হাত তুলছো, তুমি আমার কাছে টাকা পাওনি? বলে হ্যাঁ। বলে কত পাও? বলে মায়ার নবী একটা টাকা পায়। বলে কিসের একটা টাকা পাও আগে বলো। মায়ার নবী গো, ওই দিনকা আপনার সাথে আমি দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে একজন ভিক্ষুক আইসা হাজির হয়ে গেছে। মায়ার নবী গো, আপনার কাছে টাকা নাই, আপনি আমার কাছ থেকে নিয়ে ওই ভিক্ষুকরে বিদায় করছেন, বলছেন এ সাহাবী তুমি আমার কাছ থেকে এক একটা টাকা তুমি পরে নিয়ে নিও। এ মায়ার নবী আমার মনে নাই আপনার কাছ থেকে নিতে। মায়ার নবী গো, এখন যেহেতু বলছেন আপনার টাকা আপনি আমাকে পরিশোধ করে দিবেন, সাহাবায়ে কেরামের পাওনা আপনি পরিশোধ করে দিবেন। মায়ার নবী গো, আমি হাত তুলছি, আপনার কাছে একটা টাকা পাবো। এর নবীর উম্মতের দল মায়ার নবীর সাথে সাথে আবু বকরকে বলছে, আবু বকর আমার এই সাহাবীকে একটা টাকা দাও, আমি দুনিয়ার হিসাব দুনিয়াতে মিটাইয়া আল্লাহ তাআলার আদালতে উঠতে চাই। এর নবীর উম্মতের দল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। নবী ভয় ভিতরে ভয় ঢুকায় দিছি। ওই দিন আসার আগেই তোমার ভিতরে ভয় ঢুকাও, ওই দিন আসার আগেই তোমার ভিতরে ভয়টা ঢুকায় দাও, যেই দিন আল্লাহর আদালতের সামনে সবার সামনে দাঁড়াতে হবে। মায়ার নবী আবার ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের ভিতরে এমন কেউ কি আরো আছো যে আমার জবান দ্বারা আমি তোমাদেরকে কিছু বলছি আর তোমরা কষ্ট পাইছো? তাহলে অনুরূপ আরেকটা এমন কথা বইলা তোমরা এখনই প্রতিশোধ নিতে চাও। দুনিয়ার হিসাব দুনিয়াতে, কথা কয় না, দুনিয়াতে মিটাইয়া যাইতে চাই। দুনিয়ার হিসাব না কইরা আমি পয়গম্বর আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না। ঠিক আছে, তোমাদের ভিতরে এমন কেউ আছো যে আমার হাত দ্বারা তোমাদেরকে আমি প্রহার করছি, তোমরা কষ্ট পাইছো? এমন কেউ কি আছো আমার হাত দ্বারা তোমরা কষ্ট পাইছো? তাকায় দেখে কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না। হঠাৎ কইরা মজমার একদম পিছন দিয়ে একজন সাহাবী হাত তুলছে। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দেয়া বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার হাত দ্বারা তুমি কখন কষ্ট পাইছো? সাহাবী ডাক দিয়া বলে, মায়ার নবী
ওই দিনকার যুদ্ধের ময়দানে যখন আমরা যাই, যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করার পর আমরা সাহাবায়ে কেরামরা এবং আপনি সহ যখন যুদ্ধের বিজয় লাভ করার পর যখন রওনা হই মসজিদে নববীর দিকে, মায়া নবী গো আপনি উটের উপর মধ্যে বসা, নবীর উম্মতের দল, ও মায়া নবী গো উটের উপর আপনি বসা, আর আমরা সাহাবায়ে কেরাম আপনার নিজ দিয়া হাইটা হাইটা যাইতেছি, আর আপনি চাবুক দিয়া নাড়াচাড়া করতেছেন। মায়ার নবী গো আপনি যখন চাবুক দিয়া নাড়াচাড়া করতেছেন, আপনার অজান্তেই একটা চাবুকের আঘাত আমি সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেছে। মায়ার নবী গো আজকে সেই চাবুকের আঘাত আমি আপনার পিঠের উপর মায়েরা আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মায়া নবী ডাক দিয়া বলে আয় আয় আয়, আমি দুনিয়ার হিসাব দুনিয়াতে মিটায়া যাইতে চাই, আমি দুনিয়ার জমির হিসাব না কইরা আমি পয়গম্বর আসামি হইয়া আমি আল্লাহর কাঠ করাতে দাঁড়াতে চাই না। আল্লাহু আকবার। এ সাহাবী আয়, এই তোমার চাবুক দিয়া তুমি আমাকে আঘাত করো অনুরূপ ভাবে। এর নবীর উম্মতের দল, মায়া নবী সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো ওই দিনকা যে চাবুক দ্বারা আপনি আমারে মারছেন, আমি ওই চাবুক দ্বারাই আমি আপনাকে আঘাত করতে চাই। আমি আমার হাতে যে চাবুক আছে এই চাবুক দিয়ে আমি আপনাকে আঘাত করতে চাই না। আপনি তো বলছেন আপনার যে আঘাত আছে অনুরূপ ভাবে আপনাকেও যেন ওরকম ভাবে আঘাত করি। ও মায়ার নবী গো ওই দিনকা তো আমার চাবুক ছিল না, আপনার হাতে আপনার চাবুক ছিল। মায়ার নবী গো আপনার চাবুকটা দেন, ওই চাবুকটা দিয়াই আমি অনুরূপ ভাবে আপনার পিঠে আঘাত করতে চাই। মায়া নবী ডাক দিয়া বলে, সাহাবী ফজল ইবনে আব্বাস, আমার সাহাবী আমার চাবুক দ্বারা আমার প্রতিশোধ নিতে চায়। এ ফজল ইবনে আব্বাস জলদি করে যা আমার ফাতেমার ঘরে গিয়া দেখো, আবার ফাতেমার ঘরে গিয়া দেখো ওই দিন যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে আছে। যাও যাও ফাতেমার ঘর থেকে আমার ওই দিনের চাবুকটা নিয়ে আসো। এবার ফজল ইবনে আব্বাস কান্দে আর দৌড়ায়, চোখ থেকে পানি ফালাইতেছে আর দৌড়াইতেছে চাবুকটা আনার জন্য। নবীর উম্মতের দল, এবার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কিনারায় হাজির হওয়ার পর এবার ডাক ডাকো, ফাতেমা ঘরে আসো। মায়া নবী বলছে ওই দিনকার যুদ্ধের ময়দানে যে চাবুকটা ব্যবহার করা হয়েছিল তোমার ঘরের মধ্যে যাকে রাখছে ওই চাবুকটা বড় প্রয়োজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি ব্যাপার আজকের যুদ্ধের ময়দানে চাবুকটা কেন দেব? আমার বাবা অসুস্থ, শরীর ব্যথা, শরীর আমার আব্বা জান নাড়াইতে পারে না, যুদ্ধেরও তো কোনো ঘোষণা হয় না, আজকে আবার কেন চাবুকের প্রয়োজন হয়? এবার ফজল ইবনে আব্বাস ডাক দিয়া কয়, এক সাহাবী মার নবীর মাইরা চাবুকের আঘাত দ্বারা প্রতিশোধ নিতে চায়, দাও দাও ওই দিনকার যুদ্ধের ময়দানে চাবুকটা আমার হাতে দাও। এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অবাক হয়ে গেছে। আইরে এমন কোন সাহাবী যে মায়ার নবীর উপর মশা মাছি বসাও পর্যন্ত হারাম। আল্লাহু আকবার। সে মায়ার নবী কি কোন সাহাবী? এটা আবার কেমন সাহাবী? আমার আব্বা জানকে মারতে চাই, কান্না করতেছি, হাউমাউ করে কান্না করতেছি। আইরে আমার বাবা জান অসুস্থ, আমার কোনো ভাই নাই যে সেই আঘাতটা আমার ভাইয়ের পিঠের উপর পড়বে, আমার কোনো ভাই নাই। এভাবে তারা করে বলতেছে, এ হাসান হুসাইন জলদি করে যাও, কে যেন তোমার নানা জান ভাইরে মারতে চায়, জীবনে প্রতিশোধ
নিতে চাইবে, তোমাদের দুই ভাই হাসান হুসাইনের পিঠটা পাইতা দিবা। আল্লাহু আকবার। একটা আঘাতও যেন তোমার নানা ভাইয়ের উপর যেন না পড়ে। এরে নবীর উম্মতের দল, এবার ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে আয়েশা মার নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর এবার যখন সাহাবীর হাতে দিল, মায়ার নবীর এবার মারবে মারবে ভাব। এবার মায়ার নবী সাহাবী ডাক দেয়া বলে, মায়ার নবী, ওই দিনকার যেদিন আপনি আমার উপর চাবুক দিয়ে আঘাত করছে, ওই দিনকার কিন্তু আমার উপর কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আপনি যেহেতু বলছেন অনুরূপ ভাবে যেন আপনাকে আঘাত করা হয়, সুতরাং আজকেও আপনার গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহু আকবার। ও মায়ার নবী, আপনার পিঠের উপর কোনো কাপড় থাকতে পারবে না। এ নবীর উম্মত দল, এবার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তুমি অনুরূপ ভাবেই তুমি আমার উপর চাবুক দ্বারা আঘাত করবা, কোনো সমস্যা হবে না। তবে তুমি ভালো করে জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এত লজ্জা দিছি, এত লজ্জা দিছি, তোমরাই তো দেখছো আজ পর্যন্ত আমি কারো সামনে আমি জামা খুলি নাই। তুমি যদি আমার খালি গায়ে মারতে চাও তাহলে জলদি করে আমার হুজরার ভিতরে চলে আসো। হুজরার ভিতরে তুমি আরাম কইরা তুমি আমার অনুরূপ ভাবে তুমি প্রতিশোধ নিবা। এবার হুজরার মধ্যে দৌড়ায়, মায়া নবীও চলে গেছে, সাহাবীও পিছনে পিছনে চলে গেছে। হুজরার ভিতরে ঢোকার পর মায়া নবী এবার পিঠটা উঠান করে দিছে, কোনো কাপড় রাখে নাই। বলছে, সাহাবী তুমি আমার এখন সুন্দর করে আরাম করে তুমি আমারে মারতে পারো। এই কথা বলার পর মায়া নবী সাহাবী মায়া নবীর পিছন দিক দিয়ে সুন্দরভাবে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। জড়ায়া যখন ধরছে, মায়া নবী ডাক দিয়া বলে, কি ব্যাপার সাহাবী, তুমি না আমারে চাবুক দিয়ে আঘাত করবা, তুমি আমারে পিছন দিক দিয়া কেন জড়ায়া ধরছো, পিছন দিক দিয়া কেন জড়ায়া ধরছো? সাহাবী ডাক দিয়া কয়, মায়া নবী গো, আপনার জন্য আমার জান কুরবান, আপনার জন্য আমার আব্বা আম্মার জান কুরবান। মায়া নবী গো, আরে একটা চাবুকের আঘাত আমার উপর পড়ছি, এটা তো কিচ্ছুই না, আপনার জন্য তো আমার জান কুরবান। আপনি যদি আমার তরবারে আঘাতে আল্লাহর জন্য মেরে ফেলেন, এতেও আমি খুশি, আমার মা বাবা খুশি। মায়া নবী গো, এই জন্য আমি হাত তুলি নাই, আমি একটা সুযোগ দিছি। আপনি তো বলছেন যে ব্যক্তি ইমানের সহিত খতমে নবুয়তের ভিতরে একটা চুমু দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের মালিক বানায় দিবে। মায়া নবী গো, আমি তো একটা সুযোগ দিলাম, আমি আপনার খতমে নবুয়তের ভিতরে একটা চুমু দেওয়ার জন্য। আল্লাহু আকবার। মায়া নবী গো, আমি আপনাকে মারার জন্য আমি হাত তুলি নাই। এর নবীর উম্মতের দল, দুনিয়ার হিসাব দুনিয়াতে আপনি আমার নবী মিটাইয়া যাইতে চায়। এর নবীর উম্মতের দল, যে নবীর আগে পরে কোনো গুনাহ, আর আওয়াজ দেয়া বলেন আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়ার হিসাব দুনিয়াতে মিটাইয়া যাইতে চায়। এর নবীর উম্মতের দল, আপনার আমার কত ভুল হইছে, কত মানুষে মারছি, কত মানুষে কষ্ট দিছি, আজ পর্যন্ত কোনো ভাইকে বললাম না হাতটা ধইরা, ও ভাই তোমারে আমি কত, তোমার সাথে আমি অন্যায় করলাম, কত মারলাম, কত তোমারে আমি কষ্ট দিলাম, বাইরে মনে কিছু নিস না, তুই আমারে মাফ কইরা দিস। বলছি আজ পর্যন্ত আমরা এভাবে কাউকে বলি নাই, কথা কই না কে? আরে প্রকৃত পক্ষে মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং জবান দ্বারা কষ্ট পায় না অপর মুসলমান। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মায়ার নবী বলেন, প্রকৃত পক্ষে মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পায় নাই। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল,
দুনিয়া জমিনে কত মানুষের মাল জুড়ে নিয়ে আসছি, আমানতের খেয়ানত করছি, মাল না বলে নিয়ে আসছি। এটা তো অভাবই নাই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন না, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, বলকের বাদশা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, রাত্রে বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আর ওই দিক দিয়ে দুইজন ফেরেশতা কথা বলতেছে। এক উনারে চিনো? বলে কে? বলে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। উনারে চিনো? কেমন বুজুর্গ? বলকের বাদশার চাইতে উনার কাছে জায়নামাজের দাম বেশি। এর নবীর উম্মতের দল, কিন্তু বিগত 1 মাস হয়ে গেছে। দুঃখের বিষয়, এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামে যত আমল করছে, একটা আমলও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে নাই। প্রত্যেকটা আমল আসমানের মাঝখানের মধ্যে ঝুলে রয়েছে। এইভাবে দুইজন ফেরেশতা যখন এইভাবে কথোপকথন করতেছে, ওই দুইজন ফেরেশতার আওয়াজ ওই ইব্রাহিম ইবনে আদহামের কানে আওয়াজ চলে আসলো। যখন বুঝতে পারলো, হাইরে আসলেই তো আমি এমন একটা অন্যায় কাজ করছি। বলে কি কাজ করছো? বলে মক্কায় যখন তিনি খেজুর কিনতে গেছে, খেজুর কেনার সাথে সাথে 2টা খেজুর না বইলা তিনি খেয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া উনারা আমল গ্রহণ করে না, আসমানের মাঝখানে ঝোলায়া রাখছে। এইভাবে ইব্রাহিম ইবনে আদহাম ওই আমানতের খেয়ানতের কথা উনার স্মরণ হয়ে গেছে। হাইরে এত আমল করলাম, একটা আমলও আল্লাহর কাছে যায় না। জলদি কইরা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়া দৌড়ায়া জলদি কইরা দৌড়ায়া মক্কায় চলে গেছে। আল্লাহু আকবার। যাওয়ার পর তাকায়া দেখে যে মানুষ থাকা অবস্থায় উনি 2টা খেজুর নিয়ে আসছেন। ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায়া গিয়া দেখে ওই লোকটা নাই, ওই জায়গার মধ্যে ওই লোকটা নাই। উনি চিন্তা করছে, হাইরে 1 মাস আগে দেখলাম ওই লোকটা এখানে দোকানদারি করতেছে, আজকে নাই। উনি কান্না করতেছে। একই দোকানের ভিতরে একটা যুবক বসা। যুবক ডাক দেয়া কয়, ও ভাই, আপনি কেন কান্না করতেছেন? এ ভাই, এই একই দোকানের ভিতরে একটা বৃদ্ধ বাবা ছিল। আমি 1 মাস আগে খেজুর কিনতে আসছিলাম, 2টা খেজুর তার কাছ থেকে না বইলা আমি নিয়ে গিয়েছিলাম। ওইটা পরিশোধ করার জন্য, ওই ঋণটা পরিশোধ করার জন্য আমি এখন চলে আসছি। যুবকটা ডাক দেয়া কয়, আপনি যে বৃদ্ধ বাবাকে খুঁজতেছেন উনি কেউ না, আমি যুবকের আব্বা। এরে নবীর উম্মতের দল, এবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, তাহলে তো ভালোই হয়েছে, তোমার আব্বা যেহেতু নাই, তাহলে তোমার কাছ থেকে আমি এই 2টা খেজুর এর মাপ আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আর যদি টাকা নিতে চাও তুমি টাকাও নিতে পারো। এবার যুবকটা ডাক দেয়া কয়, ও ভাই, আমার আব্বা জান মারা যাওয়ার আগে আমরা 2 ভাই আমাদের 2জনকে সব কিছু মালামাল বন্টন করে 2 ভাগ করে দিয়েছে। এই যে দেখতেছেন খেজুরগুলাও, এগুলাও আমার আব্বা জান আমাদেরকে ভাগ করে দিছে। সুতরাং ভাই, আমার কাছ থেকে একা মাপ নিলে হবে না। আমি না একটা খেজুর আপনাকে মাফ করে দিব, কিন্তু আরেকটা খেজুর মাফ তো আমি করতে পারবো না, কারণ এখানে খেজুরের ভাগ আমার ভাইয়ের কাছে আছে। আমার ভাই এখান থেকে অনেক দূরে এক বাজারে দোকান দিছে। এর নবীর উম্মতের দল ডাক দেয়া বলে, আমারটা না আমি মাফ করে দিলাম, কিন্তু আমার ভাইয়ার কাছ থেকে যদি তুমি মাফ নিতে চাও তাহলে এখান থেকে যা অমুক বাজারে গিয়া দেখবা আমার মতোই হুবহু চেহারাওয়ালা একটা যুবক আছে, ওই যুবকের কাছে তুমি যাইয়া তুমি মাফ নিয়ে নাও। এবার ইব্রাহিম ইবনে আদহাম
হাঁটি হাঁটি বাবা করে মাসকে মাস সময় লাগায়া ইব্রাহিম ইবনে আদহাম ওই যুবকের কাছে গেল। যাওয়ার পর ওই যুবকের কাছ থেকেও আরেকটা খেজুরের মাফ চেয়ে নিয়েছে, অথবা টাকা দিয়ে দিয়েছে। আবার ইব্রাহিম ইবনে আদহাম দুইটা খেজুর মাফ চেয়ে নেওয়ার পর আবার যখন ইব্রাহিম ইবনে আদহাম যখন আবার আইসা রাত্রে বেলায় নামাজে দাঁড়ায় গেছি, আবার যখন আমল করতে শুরু করিয়া দিছে, ওই দিক দিয়া আবার আগে দুই ফেরেশতা দুইজনে কথোপকথন করতেছে। বলে ওনারে চিনো চিনো, বলে ইব্রাহিম ইবনে আদহাম বরকের বাদশা, বড় আল্লাহওয়ালা। দুইটা খেজুর মাফ করানোর জন্য সে মাসকে মাস সময় লাগায়া যেমনি ভাবে আল্লাহর আসামি যেন না হয়, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দুই যুবকের কাছ থেকে অনেক সময় লাগায়া দুইটা খেজুরের মাফ নিয়ে আসছে। এই মাফ চাওয়াটা এত 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 আল্লাহ তার প্রতি এত এত খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানে মাঝখানে ঝুলন্ত আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक बे तुरबत में ना नारी है ना नूरी, ए खाक बे तुरबत में ना नारी है ना नूरी। जोरे बोले ना अल्लाहु আকবার, আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় করতে হবে কাকে? আরো আওয়াজ দিয়া বলেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দেয়া গো ঈমানদারের দল, ভয় করবি তো আমি আল্লাহকে ভয় কর। কথা কোন ঠিক কিনা? ভয় করবি তো ভয় করার মতো ভয় করবি। সামনে যেমন যেমন ভয় করো বলে তেমন ভয় বলে না, মা বাবাকে যেমন ভয় করে বলে তেমন ভয় বলে তেমন ভয় না, পুলিশ র্যাব আর্মি বিডিআর ওনাদেরকে যেমন ভয় করে বলে তেমন ভয় না, না তেমন ভয় না। আমার আল্লাহকে এমন ভাবে 24 ঘন্টা দিন রাতে ভয় তাকওয়া ভিতরে লুকাইতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যার দরুন আমার মাওলা বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ভয় কেমন ভয়? হযরতে উমরের দিকে তাকা, হযরতে উমর কেমন ভয় করতো। এর নবীর উম্মতের দল, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলের অভাব ছিল না। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আসমানের তারকা যেমন কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো ফেরেশতার পক্ষে গণা সম্ভব না। মায়ার নবী গো, আপনার সাহাবীর ভিতরে এমন কোন সাহাবী আসেনি যে এমন আমল করছে যে তার নেকগুলাও কোনো ফেরেশতা গণার জন্য সম্ভব হবে না। মায়ার নবী ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে এমন সাহাবী আছে যে আকাশের তারকা গোনা যেমন সম্ভব না, কোনো ফেরেশতাও গোনা যেমন সম্ভব হবে না। আমার কাছে এমন একজন সাহাবী আছে উমর এমন নেক আমল করছে, তার নেক আমলের সওয়াব কোনো ফেরেশতা গণনা করে শেষ করতে পারবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেজাজ বড় গরম হয়ে গেছে, চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মায়ার নবীরে ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি তো মনে করছিলাম আপনি আমার আব্বু আবু বকরের নাম বলবেন। মায়ার নবী গো, আপনি উমরের নাম বলছেন।
আমার আব্বু আবু বকর কি সেই পরিমাণ আমল করে নাই? আমার আব্বু আবু বকরের নামটা কেন আপনি বললেন না? আমি তো বড্ড আশায় ছিলাম আপনি আবু বকর রাদিয়াল্লাহু আমার আব্বা জানের নামটা বলবেন। মায়া নবী ডাক দিয়া কয়, আমি আর আবু বকরের কথা বলছো? হায়রে আবু বকরের কত নেক তুমি জানো? হায়রে পুরা উমরের জিন্দেগীর যত আমল করছে সব আমলের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের হিজরতের ওই রাত্রগুলা যেমন ভাবে কষ্ট করছে, আমার জন্য যত কষ্ট করছে, ওই রাত্রগুলার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লার ভারী হয়ে যাবে।